ওম শান্তি। প্রাতমূল্যে প্রাপ্তদা বলছেন, মিষ্টি বাচ্চারা অমৃত বেলায় নিজের সমস্ত চিন্তাগুলোকে লকআপে বন্ধ করে কেবল বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করো। বাবার সাথে মিষ্টি মিষ্টি আত্মিক বার্তালাপ করো। এই সঙ্গম যুগে বাবা আমাদের যা কিছুই শেখান তা সব কিছুই অর্থপূর্ণ। তাই আমরা বাচ্চারা দেহি অভিমানী হয়ে সর্বদাই অর্থপূর্ণ কথা বলি। দেহ অভিমানের বশীভূত হয়ে যা কিছু মানুষ বলে তা সবই অর্থহীন, অনর্থ। তাই আমরা বাচ্চারা সর্বদাই দেহি অভিমানী, আত্ম অভিমানী হয়ে অর্থপূর্ণ কথা বলি। কেন কি পরম পিতা পরমাত্মার আশীর্বাদ সর্বদাই আমাদের বাচ্চাদের সাথে আছে ও তার দিব্য শক্তি সকাশের দ্বারা সর্বদাই আমরা আত্মারা গ্রহণ করছি। ওম শান্তি। ভক্তিমার্গে কত রকমের নিয়মকানুনের রীতি পালন করতে হয়। ব্রাহ্মণ খাওয়ানো, তীর্থে যাওয়া এসব, কিন্তু এখানে এই সব কিছুই থেকে আমাদের আত্মাকে মুক্ত করে দেওয়া হয়। কেবলমাত্র জ্ঞান ও যোগের দ্বারা আমরা শ্রেষ্ঠ আত্মায় পরিণত হয়ে নিজ জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ প্রাপ্তি করতে পারি ও পরবর্তী 21 জন্মের জন্য শ্রেষ্ঠ অবিনাশী খাজানা উত্তরাধিকারী পদ প্রাপ্ত করতে পারি। আমরা বাবার আত্মিক সন্তানেরা নিজেদেরকে আত্মারূপে অনুভব করে ও অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণের দ্বারা নিজ সমস্ত পাপরাশি ভস্ম করছি। নিজেকে সমস্ত বিকার থেকে মুক্ত করছি। যোগ অগ্নির দ্বারা নিজ সমস্ত বিকর্ম বিনাশ করে আমি আত্মাবিন্দু শিব পিতার সাথে ফেরত চলে যাব। বাবা প্রত্যেক কল্পে এসে আমাদের বাচ্চাদের সাথে আত্মিক বার্তালাপ করেন ও আমাদের শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা পবিত্র পাবন আত্মায় পরিণত করছেন। বাবা আমাদের বাচ্চাদের মায়ার বন্ধন থেকে মুক্ত করে নিয়ে যান। আমরা বাচ্চারা বন্ধন মুক্ত আত্মা হয়ে
পাবন আত্মায় পরিণত হয়ে নিজ নিবাসস্থল পরম ধামে যায়। সত্যযুগে আমাদের বাচ্চাদের কোনো বন্ধন থাকে না। এই পুরুষোত্তম যুগের বিষয়টা আমাদের বাচ্চাদের বুদ্ধিতে অর্থপূর্ণভাবে রয়েছে। আমরা দেহী অভিমানী ও আত্ম অভিমানী বাচ্চারা যা কিছু বলি তা সকলই অর্থপূর্ণ। তার দ্বারাই আমাদের প্রাপ্তি হয়। বাবা জ্ঞানের সাগর, পতিত পাবন। বাবা আমাদের বাচ্চাদের বিশ্বের মালিক বানাচ্ছেন, তাই আমরা বাবার শ্রীমত অনুসারেই চলি। প্রতিকল্পে আমরা বাচ্চারা বাবার কাছ থেকে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার মত পেয়ে থাকি। বাবাকে স্মরণের দ্বারা আমরা অর্থপূর্ণভাবে খুশির প্রাপ্তি করছি। নিজ আত্মার মধ্যে বাবার দিব্য সকাশকে অনুভব করছি। আমি আত্মা বিন্দু। আমরা বাচ্চারা যোগ বলের দ্বারা বাবার কাছ থেকে শক্তি প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা যোগ বলের দ্বারাই শিব বাবার কাছ থেকে শক্তি নিচ্ছি। এই শক্তি নেওয়ার ক্ষেত্রে মায়া আমাদের ইন্টারফেয়ার করে। মায়া আমাদের আঘাত করলে আমরা ফেঁসে যাব না, আমরা আরও শক্তিশালী হয়ে শিব পিতাকে স্মরণ করব। তাই প্রতিনিয়ত আমি আত্মাবিন্দু শিব পিতারকে স্মরণের যাত্রা বাড়িয়ে চলেছি। তার দিব্য আলোর সকাশ নিজ আত্মাবিন্দুর মধ্যে অনুভব করছি। রামরাজ্য এবং রাবণ রাজ্য ড্রামা এইরকমভাবেই বানানো হয়েছে। আমরা রামরাজ্যে যাব, যেখানে অসীম সুখ। তাই এইরকম রাজত্ব প্রাপ্ত করার জন্য আমাদের পুরুষার্থ অনেক বেশি করতে হবে। প্রতি মুহূর্তে আমরা বাচ্চারা ক্লান্ত না হয়ে শিব বাবাকে স্মরণ করছি। আমাদের স্মরণের যাত্রা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চতুর্দিকে শিব পিতার দিব্য আলোর সকাশ আমরা আত্মারা গ্রহণ করে ছড়িয়ে দিচ্ছি। আশেপাশে নিজ গৃহের আত্মারাও শান্তির অনুভব করছে। নিজ দেশে, নিজ প্রতিবেশীতে, রাষ্ট্রে, আশেপাশের সমস্ত দেশে বাবার দিব্য আলোর সকাশ
দিক দিগন্তে ছড়িয়ে দিচ্ছি। পরমাত্মাও বিন্দু, আমরা আত্মারাও বিন্দু। আমরা এখানে পার্ট প্লে করতে এসেছি। আমরা বাচ্চারা এখন সে পিতার জ্ঞানের দ্বারাই সদ্গতি প্রাপ্ত করছি। পূর্বে আমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলাম। তা আমরা বাচ্চারা জানি ও বুঝতে পেরেছি। আমরা বাচ্চারা এখন পড়াশোনা করে হুঁশিয়ার হয়ে যাচ্ছি। বাবাকে স্মরণের দ্বারাই আমি আত্মাবিন্দুর পাপ নাশ হচ্ছে। তাই আমাদের আত্মার খুশি সর্বদাই ঊর্ধ্বে পারদের মতো চড়ে থাকে। পুরুষার্থের দ্বারা নিজের ভবিষ্যতের উপার্জনের জন্য লেগে যেতে হবে। সারাদিনে কোনো পাপ বা কাউকে দুঃখ দিয়ে থাকলে বাবাকে শুনিয়ে নিজের হিসাব নিকাশ মেটাতে হবে। আমি আত্মা বিশ্ব কল্যাণের দায়িত্বের মুকুট ও বাপদাদার হৃদয় সিংহাসনাধীন হয়ে শত যোগী হয়ে রয়েছি। নিজ সাধারণ প্লেন বুদ্ধির দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসে সফলতা প্রাপ্ত করছি। নিজ আত্মিক রয়্যালটি ও পিওরিটির পার্সোনালিটি ধারণ করে বাপ সমান পতিত পাবন মাস্টার পাবন আত্মায় পরিণত হচ্ছি। ওম শান্তি 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 ওম।